নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ 8 মাস তো হয়ে গেল। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। বাংলাদেশে কবে নির্বাচন হবে সে সম্পর্কে এখন স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। প্রফেসর ইউনূস নানা রকম ডেডলাইন দিচ্ছেন, কখনো বলছেন ডিসেম্বর, কখনো বলছেন ডিসেম্বর থেকে মার্চ, কখনো বলছেন ডিসেম্বর থেকে জুন। ছোট সংস্কার, বড় সংস্কার, সংস্কারের প্যাকেজ, ঐক্যমত্য, নানা রকম কথা বলছেন। আসলে ওনার নির্বাচন দেওয়ার তো ইচ্ছা নেই, কারণ নির্বাচন হলে তার দলের শোচনীয় পরাজয় হবে। তার দল বললাম কেন, জাতীয় নাগরিক পার্টিটা হচ্ছে ইউনূসের দল, ওটা হচ্ছে কিংস পার্টি। শোচনীয় পরাজয় হবে, তাই তিনি নির্বাচন অনুষ্ঠিত হোক সেটা চাইছেন না, কিন্তু বলছেন যে নির্বাচন সময় মতোই হবে, সংস্কার করে। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারই সংস্কার করবে, এটাই স্বাভাবিক নিয়ম। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু একটা নির্বাচন পরিচালনা করা, যাতে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু সেসবের বালাই নেই। অন্তর্বর্তী সরকার সমর্থক কারা? জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির এবং অন্যান্য র্যাডিক্যাল ইসলামিক দলগুলো। দেখুন, জামাত ঘোষিতভাবে মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন হোক পাকিস্তান থেকে ভেঙে, সেটা তারা কখনোই চায়নি। তারা মনে করেছে যে বাংলাদেশের সৃষ্টি জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়া হচ্ছে, বঙ্গবন্ধুকে মুছে দেওয়া, সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকি বাংলাদেশের নোটে বঙ্গবন্ধুর ছবি থাকায় 15,000 কোটি টাকার নোট বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের ভল্টে পড়ে আছে, যেখানে বাংলাদেশের নগদ নেই বললেই চলে। যা আছে ছেঁড়া ফাটা নোট। তা নোট তো বদলাতে হবে, নতুন নোট তো বাজারে দিতে হবে, কিন্তু যেহেতু শেখ মুজিবুর রহমানের ছবি আছে সেই নোটে, অন্তর্বর্তী সরকার সেই নোট বাজারে আনছে না। 32 নম্বর ধানমন্ডি চোখের সামনে ভাঙচুর হলো, মুজিবের মুরাল ভেঙে ফেলা হচ্ছে, অনেক ছুটি বাতিল করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যারা হৃদয়ে লালন পালন করেন তারা নিপীড়নের শিকার হচ্ছেন। শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, সাংবাদিক, তাদের বিরুদ্ধে নানা রকম মামলা দেওয়া হচ্ছে, এমনকি খুনের মামলা, বহু মানুষ জেলে আছেন। ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে, চিন্ময় প্রভুকে জেলে বন্দি করে রাখা হচ্ছে। এবং যেটা সব থেকে উদ্বেগজনক আমাদের পক্ষে, দেখুন, ভারত বাংলাদেশের 4,200 কিলোমিটার সীমান্ত আছে, পশ্চিমবঙ্গের সঙ্গেই 2,000 কিলোমিটার। তার মধ্যে রিভারাইন বর্ডার আছে, ল্যান্ড বর্ডার আছে, অনেক জায়গায় ফেন্সিং নেই, আনম্যান্ড। এবং বাংলাদেশে যেভাবে জঙ্গি আস্ফালন হচ্ছে, যেভাবে ভারত বিরোধী প্রোপাগ্যান্ডাকে তুঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, এবং বাংলাদেশে সক্রিয় একাধিক জঙ্গি সংগঠন। দেখুন, আনসার আল্লাহ বাংলা, যেটা আল কায়দার এই সাবকন্টিনেন্টের একটা শাখা সংগঠন, তার প্রধান জসিমউদ্দিন রহমানি, যার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল, জেলে ছিলেন, অন্তর্বর্তী সরকার থেকে জামিনে মুক্ত করেছে। তিনি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, 7 সিস্টারকে আক্রমণের হুমকি দিচ্ছেন, ভারতকে রক্তাক্ত করার কথা বলছেন, জঙ্গি জিহাদিদের সঙ্গে খোলামেলা কথা বলছেন, প্ল্যান করছেন এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা বানাচ্ছেন। পাকিস্তানের আইএসআই এর কর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন। চিকেন নেকের অদূরে লালমনিরহাটে পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে রিনোভেট করে সেখানে যুদ্ধ বিমান মোতায়েন করার পরিকল্পনা আছে। চিকেন নেক থেকে লালমনিরহাটের দূরত্ব 20-22 কিলোমিটার। বাংলাদেশের অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্তারা 7 সিস্টার দখলের হুমকি দিচ্ছেন। এই একটা পরিস্থিতি, এবং বাংলাদেশে জঙ্গি জিহাদিরা আস্ফালন করছে, এটা সবাই জানে, নতুন কথা কিছু নেই। অন্তর্বর্তী সরকার
এটাকে স্বীকার করতে না চাইলেও আন্তর্জাতিক মিডিয়া জানে, সারা বিশ্ব জানে যে বাংলাদেশে এখন র্যাডিক্যাল ইসলামিস্টদের প্রচন্ড বাড়ন্ত। তারা কখনো তৌহিদি জনতার নাম নিয়ে রাস্তায় নামছে, কখনো হিজবুত তাহরির প্রকাশ্যে মিছিল করছে, নিষিদ্ধ সংগঠন, কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এবং সনাতনীদের উপর ঘৃণা ভাষণ বর্ষিত হচ্ছে, এবং সনাতনীরা আক্রান্ত হচ্ছেন, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ এখন র্যাডিক্যাল ইসলামিস্টদের অবাধ বিচরণ ভূমি, এবং ভারত বিরোধী ষড়যন্ত্রের বাংলাদেশের মাটি ব্যবহার হতে পারে, এটা ভারত সরকার, ভারতের গোয়েন্দাদের ধারণা এবং তথ্য প্রমাণ আছে, তার ভিত্তিতেই তারা বলছে। সেজন্য আমরা উদ্বিগ্ন, এত দীর্ঘ সীমান্ত। তাই ইউনূস সাহেবের কাছে আমাদের একটাই বক্তব্য যে জঙ্গি ঘাঁটি ডিসম্যান্টল করুন, জঙ্গি জেহাদিদের কারাগারে নিক্ষেপ করুন, এবং নিষিদ্ধ যেসব সংগঠন আস্ফালন করছে ভারতকে রক্তাক্ত করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। আপনি কিন্তু কিচ্ছু করছেন না প্রফেসর ইউনূস। আপনি বিমস্টেকের শীর্ষ বৈঠকের পার্শ্ব বৈঠকে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, আরো সম্পর্ক উন্নতি করার সুযোগ আছে। উন্নতি তো সবসময় হতে পারে, ভালোর তো কোনো শেষ নেই। আমরা তো সোনালী অধ্যায় চাই। প্রফেসর ইউনূসের প্রধান সহকারী মাহফুজ আলম ভারতের অংশ নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র করেছেন, প্রকাশ্যে গৃহযুদ্ধের কথা বলছেন, তাকে এখন ইউনূস সরাননি, মাথায় করে রেখেছেন। এর থেকে একটা সরকারের ইন্টেনশন বোঝা যায় যে তারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছে, পরোক্ষে সমর্থন করছে। সরকারি পরিকাঠামো, সরকারি শাসনযন্ত্রের সমর্থন না পেলে এই বাড়াবাড়িটা হতে পারে না, এই হুঙ্কার দেওয়া সম্ভব নয়। তাই প্রফেসর ইউনূসকে সাবধান করে দিচ্ছি, ভারত বিরোধী কোনো চক্রান্তের অংশীদার যদি বাংলাদেশের কেউ হয়, বা বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী চক্রান্তের বীজ বপন হয়, Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে কিন্তু ভারত সরকার চুপ করে থাকবে না। আপনারা তো দেখলেন পেহেলগামের জঙ্গি হানার বদলা আমরা কিভাবে নিয়েছি। এটা কিন্তু বিশ্বের কাছে বার্তা, আমরা যুদ্ধবাজ দেশ নয়, আমরা ওয়ারমঙ্গার নই, কিন্তু আমাদের দেশের মাটিতে কোনো সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা হলে এবং সেই পরিকল্পনা আমরা আগাম জানতে পারলে আমরা কিন্তু প্রিএমটিভ মেজার্স নেব। এটা কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার। শেখ হাসিনা পর্যন্ত বলছেন যে বাংলাদেশের মাটি এখন জঙ্গি জিহাদিদের অভয়ারণ্য পরিণত হয়েছে। তিনি অভিযোগ করছেন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। দেখুন, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি তার কম্পালশন থেকে বলছেন আমি এর মধ্যে ঢুকতে চাইছি না। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলছে, যারা ভারত বিরোধী ষড়যন্ত্র করছে, যারা ভারতকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, যারা সেভেন সিস্টারকে দখল করার হুমকি দিচ্ছে সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে, তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটাই তো আমাদের কাছে উদ্বেগ। ব্যবস্থা না নেওয়ার অর্থ হচ্ছে এগুলোকে পরোক্ষে সমর্থন করা। আপনার দেশের মাটি থেকে আপনার বৃহৎ প্রতিবেশী তাকে আক্রমণ করার হুঙ্কার দিচ্ছেন, ভারতের অঙ্গরাজ্য সেভেন সিস্টারকে দখল করার কথা বলছেন, প্রকাশ্যে বলছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন অন্তর্বর্তী সরকার। কিন্তু এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। আমাদের মেসেজ খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। বিশ্ব জনমত কি বলছে আমরা এবার ওইসব নিয়ে ভাববো না। আমরা কোনো প্রিচার চাই না, আমরা সহযোগী চাই। যে কোনো ধরনের জঙ্গি পরিকাঠামো ভেঙে দেওয়া হবে এবং তার জন্য সামরিক অভিযান হবে।
হাতে চুরি পরে আমরা কেউ বসে নেই। 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব, ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর দায়িত্ব। সেখান থেকে এক চুলো বিচ্যুত হব না। বাংলাদেশের পরিস্থিতি আমাদের উদ্বিগ্ন করছে। প্রফেসর ইউনূসের কাছে আহ্বান, যদি আপনি সত্যি একটা ভালো সম্পর্ক চান ভারতের সঙ্গে, তাহলে অবিলম্বে জঙ্গি জিহাদিদের আস্ফালন বাংলাদেশের মাটি থেকে বন্ধ করুন, টেরর ইনফ্রাস্ট্রাকচার গুড়িয়ে দিন, এবং যারা ভারত বিরোধী আস্ফালন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন, এবং আপনার প্রধান সহকারীকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বার করুন। ওই তো মাস্টার মাইন্ড, আপনি নিজে বলেছেন। সে নাকি নিষিদ্ধ হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য ছিল। তাহলে এত আসপর্দা, সে ভারতের অংশ নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র তৈরি করার কথা বলছে। এখনো সে আপনার প্রধান সহকারী হিসাবে আছে। আমরা কিন্তু খুব ধৈর্য ধরে বিষয়টাকে লক্ষ্য রাখছি, এখনো রাখবো। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশাবাদী। কিন্তু আলাপ আলোচনা করতে চাইছি, এটা কিন্তু আমাদের দুর্বলতা নয়। অপারেশন সিঁদুর সেই বার্তাটাই কিন্তু সবাইকে দিল। এইটুকুই আপনাকে বলা, প্রফেসর ইউনূস।